আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করতেছে যে কোনো এক জামানায় একজন ন্যায় সততা ন্যায়পরায়ণ ইমানদার ওয়ালা বাদশাহ, অন্যায়কারী না, মুদির মতো বাদশাহ না, হাসিনার মতো বাদশাহ না, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, ইমানদার ওয়ালা শাসক, তাকওয়াবান শাসক কোন জঙ্গলে শিকার করতে চলে গেছে। শিকার করতে 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 সন্ধ্যা হয়ে গেছে। জঙ্গলের ভেতর যখন সন্ধ্যা হয়ে গেছে, তিনি আর রাজপ্রাসাদে যেতে পারবে না। জঙ্গলের ভিতরে এক কাঠুরির ঘরে তিনি আশ্রয় নেয়। বলে, ও কাঠুরি ভাই, আমাকে একটু আশ্রয় দেওয়া যায় কিনা? বলে, অবশ্যই আশ্রয় দেওয়া যাবে। বাদশার ভিতরে এত তাকওয়া ছিল যে তিনি তার পরিচয় দেয় নাই। কেন পরিচয় দেয় নাই? যদি পরিচয় দেয় যে আমি এই দেশের বাদশাহ, আমি এই এলাকার বাদশাহ, তাহলে এই কাঠুরি আমাকে মেহমানদারি করতে কষ্ট হয়ে যাবে। কারণ কাঠুরি মনে করবে বাদশার মেহমানদারি তো যা তা দেওয়া হয় না, বাদশার মেহমানদারি তো আরো ভালো কিছু খানা হতে হয়। এটা কাঠুরির কষ্ট হবে। বাদশার ভিতরে এত তাকওয়া, সেই জন্য নিজের পরিচয় দেয় নাই। নিজের পরিচয় দেয় নাই যে আমি বাদশাহ। বলে, আমি শিকার করতে এসেছি, তো বিপদে পড়েছি, সন্ধ্যা হয়ে গেছে, আমাকে কি রাত্রে তোমার বাসায় থাকতে দেওয়া যায় কিনা? কাঠুরি বলে, থাকেন, কোনো সমস্যা নাই। মেহমানদারি করার জন্য কাঠুরি নিজের গরুর দুধ দোয়াইতে গেছে। এক গরু দিয়া 30 গরুর দুধ বের হয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, কয় গরুর দুধ? 30 গরুর দুধ। 30টা গরু মিলে যে দুধ দিবে, সেই দুধ দিছে কয়টা গরুতে? একটা গরুতে। প্রত্যেক দিন এভাবে দুধ দেয়। এটা ওই বাদশার চোখে পড়ে গেছে যে এক গরু 30টা গরুর দুধ দিছে। বাদশা বলে, ভাই, তোমার এই গরু কি প্রত্যেক দিন এভাবে দুধ দেয়? বলে, হ্যাঁ, আমার এই গরুটা প্রত্যেক দিন এইভাবে দুধ দেয়। সাথে সাথে বাদশা ভাবতেছে মনে মনে, বাদশা কিন্তু ইমানদার, বাদশা কিন্তু তাকওয়াবান, বাদশা কিন্তু সৎবান, বাদশা ভালো বাদশা। ফেরাউন মার্কা বাদশা না, নমরুদ মার্কা বাদশা না, মুদির মতো বাদশা না, হাসিনার মতো বাদশা না, ট্রাম্পের মতো বাদশা না, বাদশা সততাবান। কিন্তু মনে মনে ভাবতেছে, এই কাঠুরির ঘরে এই গরু মানায় নাকি যে এক গরু 30 গরুর দুধ দেবে? এই গরু তো মানায় রাজপ্রাসাদে। বরঞ্চ আজকে যেহেতু বাদশার পরিচয় দেই নাই, আজকে এই গরু নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আরো একদিন শিকার করতে এসে আমার ইচ্ছা করে দেরি করতে হবে। তারপর বলবো বিপদে পড়েছি, তারপর বাদশার পরিচয় দিয়ে গরুটা আমি নিয়ে যাব। ঠিক পরের দিন সকালে বাদশা চলে গেছে। জুলুম কিন্তু করে নাই, শুধু মনে মনে ভাবছে গরুটা নিয়ে নিবে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদে মানাবে, এই জন্য রাজপ্রাসাদে নিয়ে নিবে, মনে মনে ভাবছে। ঠিক আবার কিছুদিন পর বাদশা সেই তার নিয়ত অনুযায়ী মনের নিয়ত অনুযায়ী আবার আসছে। জঙ্গলে শিকার করছে। আগে যাইতে পারতো, কিন্তু ইচ্ছা করে দেরি করছে। আবার কাঠুরির কাছে এসে বলে, বন্ধু, সেদিন আশ্রয় দিছিলাম, আজকেও আমি বিপদে পড়েছি, আমাকে কি আশ্রয় দিবা? কাঠুরি বলে, আসেন আসেন, থাকেন, আশ্রয় নেন, কোনো সমস্যা নাই। ঠিক আজকে যখন মেহমানদারি করানোর জন্য কাঠুরি গরুর দুধ দইতে গেছে, দেখে গরু থেকে এক পোয়া দুধও বের হয় না। বাদশা বলে, ও কাঠুরি বন্ধু, এই গরুটাই কি সেই গরু নয় যেই গরুটা 30টা গরুর দুধ দিছিল?
বলে হ্যাঁ 30 গরুর দুধ দিছিল। বলে তাহলে দুধ কম দেয় কেন? বলে জানি না। বাদশা জিজ্ঞাসা করতেছে, এ তো জানে না যে বাদশা জিজ্ঞাসা করে গরুর দুধ দেয় কেন কম? বলে কাঠুরি বলতেছে মনে হয় দেশের বাদশা জুলুম শুরু করেছে। দেশের বাদশা কি শুরু করেছে? জুলুম শুরু করেছে। বাদশা আহম্মক হয়ে গেছে। কিন্তু বাদশা চিন্তা করে না না, পরিচয় দেওয়া যাবে না, পরিচয় দিলে তো আসামি আমি ধরা খেয়ে যাব। বাদশা এবার সকালবেলা কোনো রকম চলে গেল। তা আবার কাটুরির গরু দেখাতে আসার জন্য আবার বলা হয় কিছুদিন, 7 দিন বা 15 দিন পর আবার আসলো। কিন্তু গিয়ে মনে মনে তওবা করেছে, না না না, কারণ ওই যে কাঠুরি বলছে বাদশা মনে হয় জুলুম শুরু করছে, ইনসাফ বাদ দিয়ে দিছে, এই জন্য মনে হয় গরুর বরকত নষ্ট হয়ে গেছে। এই চিন্তা, এই কথা তাকে আল্লাহর ভয়ে ঠেলে দিয়েছে। আবার যখন কিছুদিন পরে বাদশা কাঠুরিয়ার ঘরে আসলো, আসার পরে বলল বন্ধু আবার আমি বিপদে পড়েছি, ও বন্ধু আমাকে কি আশ্রয় দেওয়া যায়? বলে থাকেন, কোনো সমস্যা নাই। আবার যখন কাটুরি মেহমানদারি করানোর জন্য গরুর কাছে গেল, আবার সেই গরু এক গরুই, যেই গরু প্রথমবার 30 গরুর দুধ দিল, দ্বিতীয়বার 1 পোয়া দুধ যে গরু থেকে আসলো না, এই গরুই আবার তৃতীয়বার 30 গরুর দুধ দিল। সুবহানাল্লাহ। এবার বাদশা বলতেছে ও ভাই এটা কি সেই গরু না? বলে হ্যাঁ এটা সেই গরুটাই। বলে এখন আবার দুধ বেশি দিল কেন? কাঠুরি তো আর জানে না এটা বাদশা। কাঠুরি বলতেছে মনে হয় আবার বাদশা ইনসাফ শুরু করে দিয়েছে, বাদশা মনে হয় আবার ইনসাফ প্রতিষ্ঠাতা করেছে, সে যে জুলুম করেছিল জুলুম মনে হয় ছেড়ে দিয়েছে, এই জন্য আবার গরুর বরকত গরুর ভিতরে ফিরে এসেছে। বাদশা চোখ দিয়ে পানি ছেড়ে বলতেছে বন্ধু তুমি যে বাদশার কথা বলতেছো, যে বাদশা জুলুম করেছে আবার বাদশা জুলুম ছেড়ে দিয়েছে, ও বন্ধু জুলুম করার দরকার হয় না, জুলুমের নিয়ত করলে আল্লাহ বরকত কমায় দেয়। বাদশা যদি জুলুমের নিয়ত করে তাহলেই দেশের বরকত কমে যায়। ও বন্ধু বাদশা যদি জুলুম ছেড়ে ইনসাফ প্রতিষ্ঠা করার নিয়ত করে তাহলে আবার দেশে বরকত ফিরে আসে। তুমি যে বাদশার বিরুদ্ধে অভিযোগ করেছো সেই বাদশাই আমি ভাবছিলাম তোমার গরুটা রাজপ্রাসাদে নিয়ে যাব, কিন্তু তখনই দেখলাম তোমার গরু দুধ কম দেয়। আবার যখন ভাবলাম না জুলুম ছেড়ে দিব, সাথে সাথে তোমার গরু দুধ আবার বেশি দিয়ে দিল। বাদশা শুধু চিন্তা করেছে জুলুম করবে, জুলুম করে নাই। যেমন বাদশা জুলুম করলে যেমন দেশের বরকত কমে যায়, বাড়ির যদি ভাই ভাইয়ের ওপর জুলুম করে তাহলে বাড়ির বরকত কমে যাবে। বড় ভাইয়ের ক্ষমতা আছে তাই ছোট ভাইয়ের সম্পদ কিভাবে তাকে মাইরা মুইরা কেমনে নিতে হবে এই চিন্তা করেছে, তো বাড়ির বরকত কমে যাবে। কিভাবে? মসজিদের ইমাম মুসল্লিদের উপর জুলুম করলে মসজিদের বরকত নষ্ট হয়ে যাবে, মুসল্লিরা ইমামের উপরে জুলুম করলে মসজিদের বরকত নষ্ট হয়ে যাবে। এলাকার মেম্বার যদি জনগণের উপর জুলুম করে তাহলে এলাকার বরকত নষ্ট হয়ে যাবে। মেম্বার যদি জুলুম ছেড়ে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করে তাহলে এলাকার উপর আবার বরকত আসবে। বাড়ির কর্তা যদি বাড়ির ভিতরে জুলুম শুরু করে দেয় তাহলে বাড়ির ভিতরে বরকত নষ্ট হয়ে যাবে। বাড়ির কর্তা যদি জুলুম ছেড়ে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করে তাহলে বাড়ির ভিতরেও বরকত চলে আসবে। এই জন্য ভাই আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার অনেক উপরের লোকের সাথে হাত আছে, সেই জন্য এটা করা যাবে না যে একজনের সম্পদ আর একজনকে ঠগায় নিতে হবে। একজনের সম্পদ কিভাবে আর একজন মেরে দেবেন? আপনি এই দুনিয়ায় সম্পদ ঠিকই পাবেন, কিন্তু হাসরের ময়দানে কিন্তু এর জন্য ভীষণ কঠিন শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি একজনকে অন্যায়ভাবে মারছেন, এই মাইনটাও হাসরের ময়দানে আপনার জন্য কঠিন শাস্তি হয়ে ফেরত আসবে। এই জন্য কেউ কারো উপরে জুলুম করা যাবে না। নিজের সবসময় খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা জুলুম আসে কিনা।
স্বামী স্ত্রীর উপরে জুলুম করতে পারবে না, স্ত্রী স্বামীর উপর জুলুম করতে পারবে না। বর্তমান নারীরা মাসলা শিখছে, স্বামীর ভরণ পোষণ দিতে হবে, এই স্লোগান দেয়, অত স্বামীর কত হক আছে এটা আদায় করে না, স্বামীর খেদমত করে না, স্বামীর হক আদায় করে না, আবার স্বামীর থেকে ভরণ পোষণ চায়। না না, স্ত্রীও স্বামীর উপরে জুলুম করতে পারবে না। স্বামী যেভাবে স্ত্রীর উপরে জুলুম করলে ঘরের বরকত নষ্ট হবে, স্ত্রীও যদি স্বামীর উপর জুলুম করে তাহলে ঘরের বরকত নষ্ট হয়ে যাবে। ঠিক সব জায়গায় যিনি কর্তা থাকবে ইনি ঘরের উপরে জুলুম করতে পারবে না, আবার ঘরের লোকেরাও যিনি কর্তা থাকবে এর উপরে কোনো জুলুম করতে পারবে না। বাদশাহ যেভাবে জনগণের উপর জুলুম করতে পারবে না, জনগণও সেভাবে বাদশার উপর জুলুম করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম মুক্ত ইবাদত দান করুন এবং জুলুমের মতো অন্যায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং ইনসাফ প্রতিষ্ঠাতা করার তৌফিক দান করুন। বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।